গ্লোয়িং, ক্লিয়ার এবং ফেয়ার বা ফর্সা স্কিন তোমার সহজেই হবে তুমি যদি এই ভিডিওর প্রতিটা স্টেপ পুরো ভালোভাবে ফলো করতে পারো। তোমার স্কিন কি করে আরো বেশি উজ্জ্বল বা গ্লো করবে বা তোমার ব্রণ কি করে দূর হবে সেগুলোর জন্য কয়েকটা স্টেপ বলবো। সেটা যদি তুমি এক মাস ফলো করতে পারো তাহলে তুমি নিজের মধ্যে তফাৎ লক্ষ্য করতে পারবে। শুধু তাই নয়, এই ভিডিও শেষে তুমি জানতে পেরে যাবে তোমার ডার্ক স্কিনকে তুমি কি করে সহজেই ফর্সা করতে পারবে। অনেকগুলো ভিডিও দেখে এবং রিসার্চ করার পর আমি কয়েকটা স্টেপের ব্যাপারে জানতে পেরেছি যেগুলো বড় বড় সেলিব্রিটিরা ইউজ করে থাকে, যে কারণে তাদের স্কিন বেশি গ্লো করে থাকে। বা বলতে পারো সবাই এখন এই স্টেপস গুলো ফলো করে নিয়ে তাদের স্কিনকে গ্লো করে নিচ্ছে। স্টেপ 1, মর্নিং ড্রিঙ্ক। প্রত্যেকদিন সকালে উঠেই তোমাকে এক গ্লাস গরম জলে বা এক গ্লাস হালকা গরম জলে লেবু মিশিয়ে খেতে হবে। কোনো এক্সকিউজ দিলে চলবে না, এটা তোমাকে খেতেই হবে। এই ড্রিঙ্কটা খাওয়ার কারণটা খুবই সিম্পল। এটা তোমার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে এবং তোমার পেটকে আরো বেশি স্ট্রং করবে যাতে তোমার ডাইজেশন ঠিক হয়। এই ড্রিঙ্কটা তুমি পার ডে তো খাবেই এবং প্রতিদিন তোমাকে 3 থেকে 4 লিটার জল তোমাকে খেতেই হবে। জাস্ট এক মাস তুমি ফলো করো। স্টেপ 2, ফেস ডিপিং। তোমাকে পার ডে সকালে ফেস ডিপিং করতে হবে, মানে জলের মধ্যে বরফ মিশিয়ে মুখ তোমার ডোবাতে হবে আবার তুলতে হবে। এটা তুমি 10 মিনিট করবে। বা বাড়িতে যদি বরফ না থাকে তাহলে তুমি ঠান্ডা জলে ঝাপটা নিতে পারো। এটা তোমার ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং তোমার ফেসকে গ্লো করতে সাহায্য করবে। আর এটা কিন্তু বড় বড় সেলিব্রিটিরাও ইউজ করে থাকে। শুধু এর একটা কাজ নয়, এর আরো কাজ রয়েছে, যেমন তোমার ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে এবং তোমার পাপি আইস বা আই ব্যাগ দূর করতে সাহায্য করে থাকে। তাই গ্লো স্কিন তুমি যদি পেতে চাও তাহলে এখনই স্টার্ট করে দাও। স্টেপ 3, গুড ডায়েট। আমাদের স্কিনের গ্লো করানোতে সবথেকে বেশি হাত থাকে আমাদের লাইফস্টাইল, যেটার পার্সেন্টেজ হয় 60 থেকে 70% এবং বাদ বাকি 30 থেকে 40% প্রোডাক্টের উপর নির্ভর করে থাকে, যেটার কারণে তোমার স্কিনটা প্রোটেকশন পায় এবং আরো বেশি গ্লো করতে থাকে। তাই তোমার লাইফস্টাইলটা আগে ঠিক করতে হবে। গুড ডায়েট বলতে বেশি উল্টোপাল্টা খাবার খাওয়া বা বাইরের খাবার খাওয়া বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া এগুলো অফ করতে হবে এবং বেশি করে শাকসবজি খাওয়া স্টার্ট করতে হবে। আর যদি বাড়িতে মোমো, এগ রোল, চাউমিন এসব খাওয়ার ইচ্ছা হয় তাহলে একদিন ঠিক আছে, কিন্তু অধিক সময় খেলে তোমার স্কিন গ্লো করার বদলে আরো বেশি খারাপ হবে। তাই এই জিনিসটা তোমার মাথায় রাখবে। স্টেপ 4, ফলো স্কিন কেয়ার। স্কিন কেয়ার তো ফলো করতে হবে ঠিকই, কিন্তু অত কিছু স্টেপ ফলো করতে হবে না। যে স্টেপগুলো আমি আগের স্কিন কেয়ার রুটিন ভিডিওতে বলেছিলাম, কারণ আগের স্কিন কেয়ার রুটিন ভিডিওটা পুরোপুরি ডিটেইলস আলোচনা করা আছে। স্কিন গ্লো করাতে বা পরের স্টেপে যে স্কিন কেয়ার গুলো বলবো সেটা তুমি পার ডে ফলো করতে পারো তাহলেও হবে। স্কিন কেয়ার ফলো করার আগে তোমাকে নিজের স্কিন টাইপটা জানতে হবে, আর ওটা যদি না জেনে থাকো তাহলে তুমি এই এক্সপেরিমেন্টটা তোমার উপর করতে পারো। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখে কিছু না লাগিয়ে 30 মিনিট ওয়েট করো, তারপর তুমি আয়নার সামনে যাও। যদি দেখো যে পুরো মুখটা তেল করছে তাহলে তোমার অয়েলি স্কিন। যদি দেখো তোমার টি জোনে তেল ভাব আছে, বাদ বাকি এরিয়া ড্রাই হয়ে আছে, তাহলে বুঝো তোমার কম্বিনেশন স্কিন। দেখো এটাকে টি এরিয়া বলে। এবং তোমার যদি স্কিনটা টান অনুভূত হয় বা খসখস করে তাহলে বুঝো তোমার ড্রাই স্কিন। স্টেপ 5, ডে স্কিন কেয়ার। নাম্বার 1, ফার্স্টেই তোমার ফেসকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে। যদি তোমার অয়েলি বা কম্বিনেশন স্কিন হয় তাহলে তোমাকে অয়েল কন্ট্রোল হয় এমন ফেস ওয়াশ ইউজ করতে হবে, এবং তোমার যদি ড্রাই স্কিন হয় তাহলে তুমি ক্লিনজার বা সব ফেসে অ্যাপ্লাই হয় এমন ফেস ওয়াশ ইউজ করতে হবে। নাম্বার 2, সিরাম অ্যাপ্লাই করতে হবে তোমার স্কিন টাইপ অনুযায়ী। তোমার স্কিন থেকে যদি একনে বা একনে মার্কস দূর করতে চাও তাহলে নিয়াসিনামাইড সিরাম অ্যাপ্লাই করো, বা পিম্পল যদি দূর করতে চাও তাহলে তুমি স্যালিসিলিক অ্যাসিড वाला সিরাম ইউজ করতে পারো। ওইগুলো যদি তোমার না থাকে তাহলে তুমি ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমার স্কিনকে গ্লো রাখার সাথে সাথে ডার্ক স্পট দূর করে দেয়। আগে সিরামগুলো তোমার স্কিনকে গ্লো করতে সাহায্য করে থাকে, তাই ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করলেও তোমার স্কিন গ্লো করবে এবং ওই সিরামগুলো অ্যাপ্লাই করলেও তোমার স্কিন গ্লো করবে। জাস্ট 2 ড্রপস মুখেতে রাব করো 10 মিনিট ধরে। নাম্বার 3, সিরামের উপরে এবার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। সিরাম লাগানো 10 মিনিট পর তোমাকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। তোমার স্কিন অয়েলি বা কম্বিনেশন হয়ে থাকলে তাহলে তুমি জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, এবং তোমার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে তুমি ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। এবং লাস্ট নাম্বার 4, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে ময়েশ্চারাইজারের উপরে। ময়েশ্চারাইজার লাগানো 2 মিনিট পর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তোমার স্কিন যদি অয়েলি বা কম্বিনেশন হয়ে থাকে তাহলে একই রকম ভাবে জেল বেস সানস্ক্রিন ইউজ করবে, এবং তোমার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তুমি ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করবে। স্টেপ 6, নাইট স্কিন কেয়ার। দেখো নাইটে তোমার স্কিনটা খুবই ভালো ট্রিটমেন্ট হয় এবং খুব তাড়াতাড়ি হয়। নাম্বার 1, ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটা তোমার ক্লিন করতে হবে। নাম্বার 2, তোমার স্কিনের পরিস্থিতি অনুযায়ী বা তোমার স্কিন টাইপ অনুযায়ী সিরাম অ্যাপ্লাই করতে হবে। বা তোমার যদি একনে মার্কস বা পিম্পল না থাকে তাহলে তুমি ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ভাই এক সময়ে একটা সিরাম ইউজ করবে, এক মাস পর আবার অন্যটা। নাম্বার 3, ময়েশ্চারাইজার ইউজ করো সিরামের উপরে। আর যদি তোমার স্কিন টাইপ অনুযায়ী কি প্রোডাক্ট ইউজ করবে তুই জানতে চাও, আমি 3টে স্কিনের জন্যই আলাদা ভিডিও ডিটেইলসে বানিয়েছি, গিয়ে চেক করে নাও। স্টেপ 7, উইকলি রুটিন। সপ্তাহে একবার তোমাকে ফেসকে স্ক্রাবিং করতে হবে। এটা করলে তোমার ফেসের ডেড সেল দূর হয়ে যাবে এবং তোমার স্কিনটা গ্লো করবে। হয় তুমি মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেই পেস্টটা মুখেতে অ্যাপ্লাই করতে পারো, বা চারকোল পিল অফ মাস্ক তুমি সপ্তাহে একবার ইউজ করতে পারো, অথবা ট্যান দূর করতে চাইলে এই প্যাকটা ইউজ করতে পারো। তো এবার প্রশ্ন হচ্ছে তোমার ডার্ক স্কিনকে খুবই তাড়াতাড়ি তুমি কি করে ফর্সা করবে। তাই এর একটাই উত্তর হয়, তোমার স্কিন কখনো ফর্সা হবে না। তোমার ছোটবেলায় যে স্কিন টাইপটা ছিল সেইটাতে তুমি ফিরতে পারবে যদি তুমি এই ভিডিওর যে স্টেপগুলো বললাম ওইগুলো প্রপার যদি ফলো করতে পারো। কিন্তু তোমার স্কিন যদি ডার্ক হয় বা তুমি যদি কালো হয়ে থাকো তাহলে এই টিপসগুলো ফলো করে তোমার স্কিনকে হালকা লাইট তুমি করতে পারবে, কারণ এই স্টেপগুলো ফলো করলে তোমার ট্যান দূর হয়ে যাবে। কিন্তু তোমার স্কিনটা কখনোই ফর্সা হয় না। একটা কথা তুমি বুঝে নাও, তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন, তুমি যদি প্রপার গ্রুমিং এবং ক্লিয়ার স্কিন এবং তোমার স্কিন টাইপ অনুযায়ী ড্রেসিং সেন্স ঠিক করো তাহলে তুমি একটা ফর্সা ছেলের থেকেও বেশি অ্যাট্রাকটিভ দেখা
দেখাবে। তাই তোমার স্কিন ডার্ক না ফর্সা এইসব চিন্তা ছেড়ে দিয়ে নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করো এবং নিজেকে আরো স্টাইলিশ করে তোলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর তোমাদের কোন টপিকে ভিডিও চাই আমাকে কমেন্ট করে বলো। আর যদি জানতে চাও তোমার স্কিন কেন গ্লো করছে না বা তোমার স্কিনটা কেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি ভিডিও বানিয়ে দেবো। সো থ্যাংক ইউ, তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।